রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয়ের শিক্ষা দিবা। কয়টা বিষয়? গভীর মনোযোগ, তিনটা বিষয়ে। আদিবু আওলাদাকুম, তোমাদের সন্তানদেরকে, আওলাদদেরকে, আলা সালাসি, তিনটা বিষয়ে। খিসালিন নাবিয়্যি, হুব্বি নাবিয়্যিকুম ওয়া আহলি বাইতিকুম, প্রথমত তোমরা আমি রাসূলুল্লাহর ভালোবাসা সম্পর্কে তোমরা বলে দিবা। সুবহানাল্লাহ। আমার নবীর ভালোবাসা ছাড়া কোনো ব্যক্তি কি ইমানদার হতে পারবে? এই জগতে কোনো ব্যক্তি আমার রাসূলুল্লাহর ভালোবাসা ছাড়া ইমানদার হতে পারবে না। ওয়া আহলে বাইতি, হুব্বি ওয়া আহলে বাইতি, এবং আহলে বাইতের ভালোবাসা হচ্ছে ঈমানের পরিপূর্ণতা। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হে আমার বাবাজিরা, আহলে বাইতের ভালোবাসা হচ্ছে ঈমানের পরিপূর্ণতা। ওয়া কিরাআতুল কুরআন, ওই দুইটা হচ্ছে আমার নবীর ভালোবাসা, আর আহলে বাইতের ভালোবাসা দুইটা হচ্ছে ঈমান। দুইটার নাম কি? ঈমান। এখন ঈমান আছে, আপনি আমল করবেন। কিভাবে করবেন? ওয়া কিরাআতুল কুরআন। সুবহানাল্লাহ। এবার আপনি কোরআন তেলাওয়াত করলেন, আপনার আমল নামার মধ্যে সওয়াব আমার আল্লাহ পাক লিখে দিবেন। একের ডানে যদি শূন্য দেন 10, আরেকটা দিলে 100, এভাবে শূন্য সংখ্যা যত বাড়াবেন ততই আপনার মর্যাদা বাড়বে, ঠিক কিনা? আর যদি শূন্য, শুধু শূন্যই দিলেন, শূন্যই দিতে চাইলেন, আর 1 দিলেন না, 2 দিলেন না, শূন্যর কোনো দাম আসেনি। আরো যেরকম আসেনি। ঈমান আছে, আমলের দাম আছে, ঈমান নাই, আমলের দাম নাই। এই জন্য আমার বাবাজিরা, আমার বন্ধুরা, আলীকে ভালোবাসতে হবে। শেরে খুদা আলীর ভালোবাসা হচ্ছে ঈমান। ইমাম হাসান হুসাইনের ভালোবাসা হচ্ছে ঈমান। এই আহলে বাইতের ভালোবাসা সম্পর্কে আমরা বলি না, আমরা মনে করি শুধু আল্লাহ কি ভালোবাসলে বুঝি ঈমান, ঠিক না? কিন্তু আমার আল্লাহ বলে না, না, আমি আল্লাহর ভালোবাসার নাম ঈমান নয়। যদি আমি আল্লাহর ভালোবাসার নাম ঈমান হইত, তাহলে আমার নবীর দরকার ছিল না, আউলিয়া কেরামের দরকার ছিল না, আহলে বাইতের কোনো দরকার ছিল না, ঠিক কিনা বলেন? দরকার ছিল? অনেকে আবার নবী তো আমরা নবীর উতলা সম্মান দেব, সালাম দেব লাগবো, কিয়াম করা লাগবো, মিলাদ করা লাগবো, আসিনি এমন আসিনি।